কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে এবং 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাশ করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল? এই পরীক্ষার্থী পাশ ফেলের অঙ্ক কত অংশগ্রহণ করেছিল? এই সকল অঙ্ক বর্তমান পরীক্ষায় অনেক আসতেছে, তাই এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝুন, বুঝলে আপনারা অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এখন দেখুন পরীক্ষায় কী করছে, কেউ ফেল করে নাই, কিন্তু পাশ করছে 225 জন। কত পার্সেন্ট ফেল করতে মানে পাশ করতে সেটা বলে নাই। এই জন্য হচ্ছে আমাদেরকে কী করতে হবে, কত পার্সেন্ট ফেল করছে সেটাকে বের করে নিতে হবে। যেহেতু উভয় বিষয়ে কেউ ফেল করে নাই, সেগুলো এক বিষয়ে কত পার্সেন্ট ফেল করছে। এখানে খুব সহজে দেখুন 90% পরীক্ষা ইতিহাসে পাস করছে। তো 90% যদি ইতিহাসে পাস করে, ফেল করে কত পার্সেন্ট? সবগুলো 10%। তাহলে আমরা এই অঙ্কটাই আমরা জাস্ট হচ্ছে লিখব, যেভাবে আছে ওইভাবেই করার চেষ্টা করবেন। ইতিহাসে পাস, ইতিহাসে পাস আছে কত পার্সেন্ট? দেওয়াই আছে হচ্ছে 90% ইতিহাসে পাস। তাহলে ইতিহাসে ফেল কত? 100% থেকে 90% বাদ যাবে, সমান সমান 10% হচ্ছে ইতিহাসে ফেল। এবং ভূগোলে পাস কত আছে? ভূগোলে পাস দেওয়া আছে কিন্তু 85%। তাহলে ভূগোলে পাস হচ্ছে 85%। অতএব ভূগোলে ফেল কত হবে তাহলে? 100 মাইনাস 85 সমান সমান 15%। তাহলে দেখা যাচ্ছে ইতিহাসে ফেল 10% আর ভূগোলে ফেল হচ্ছে 15%। তাহলে উভয় বিষয়ে বা যে কোনো এক বিষয়ে ফেল, যে কোনো এক বিষয়ে ফেল, যেহেতু উভয় বিষয়ে ফেল করে নাই, তাহলে যে কোনো এক বিষয়ে ফেল, এটা হচ্ছে কয় পার্সেন্ট? 10% যোগ, আর এখানে আছে কয় পার্সেন্ট? 15%। তাহলে সমান সমান কত? 10 আর 15 হচ্ছে, তাহলে 25% পরীক্ষাতে আছে যে কোনো এক বিষয়ে ফেল করেছে। তাহলে যদি এক বিষয়ে ফেল করে বের হয়, তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করছে? উভয় বিষয়ে পাস। তো উভয় বিষয়ে পাস করবে কত পার্সেন্ট? তাহলে 100% পরীক্ষার্থীর মধ্যে থেকে যে কোনো এক বিষয়ে ফেল করেছে হচ্ছে 25%। তাহলে উভয় বিষয়ে পাস কত? উভয় বিষয়ে পাস হচ্ছে 75%। এখন প্রশ্ন মতে কি আছে, যে কি বলছে, উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট দেখলাম আমরা, উভয় বিষয়ে পাস করছে হচ্ছে 75%। তাহলে প্রশ্ন মতে কি 75% সমান 75% সমান কত? এবং দেওয়া আছে হচ্ছে 225 জন উভয় বিষয়ে পাস করছে। তাহলে 75% সমান হচ্ছে 225। 1% সমান 225, 1% সমান 225, তাহলে 75। অতএব 100% সমান মোট পরীক্ষার্থী, মোট কথা 100% সমান, তাহলে কি হবে? এখানে 225 গুণ হচ্ছে 100, আর নিচে আসে কত? 75। এটা কাটাকাটি করতে হবে কত? 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15। তাহলে এটা কত? 4 5 20, শূন্য হাত থেকে 2, 4 7 28, 30, 300 জন। তাহলে দেখা গেল কি 100% সমান হচ্ছে 300 জন। তাহলে মোট পরীক্ষার্থী বা কি চাইছে এখানে, কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। অতএব নির্ণেয় 300 জন পরীক্ষার্থী কি করেছিল? অংশগ্রহণ করেছিল। এটাই কিন্তু অঙ্ক। আপনারা জাস্ট অঙ্কটা ভালোভাবে দেখে নেন, দেখে বুঝবেন যে যেহেতু এক বিষয়ে ফেল আছে, পাশে আছে, তাহলে এক বিষয়ে কত পার্সেন্ট করে ফেল করে সেটা খুব সহজ বোঝা। ইতিহাসে ফেল যদি 90% করে, মানে পাস যদি 90% করে, তাহলে ফেল কত? 10%। ঠিক ভূগোলে পাস যদি 85% করে, তাহলে ভূগোলে ফেল কত? 15%। যে কোনো এক বিষয়ে ফেল কত? 10%, 15%, 25% ফেল, খুব সহজেই। তো 25% যদি ফেল হয়, তাহলে ওই বিষয়ে পাস কত? পাস 75%। 225 জন, 100% সময় এত। খুব সহজেই কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন যদি একবার ভালোভাবে বুঝে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।